গ্রাউন্ডিং করে দিলাম দুই পাশেই, লোড এবং সোর্স দুই পাশেই গ্রাউন্ডিং করে আছে কিনা। গ্রাউন্ডিং সেট আমার কাছে চলে আসছে। এখন এই গ্রাউন্ডিং করার পূর্বে আমি চেক করব যে বিদ্যুৎ চালু আছে নাকি নাই, কারণ তা না হলে বৈদ্যুতিক শক খেতে হবে। তার আগে আমার ভোল্টেজ টেস্টার রয়েছে এখানে, এটা দিয়ে আমি দেখি, দেখেন এই যে বিদ্যুৎ নেই। এখন নিশ্চিত হলাম। তো গ্রাউন্ডিং কেন করব? গ্রাউন্ডিং করার উদ্দেশ্য হচ্ছে, প্রথমত হচ্ছে আমাকে গ্রাউন্ডিং মানে হচ্ছে বিদ্যুৎ আছে কিনা আমি চেক করব, যে আমি যেখানে কাজ করতে আসছি আমাকে বৈদ্যুতিক শক দিতে পারে কিনা, সেই জন্য আমাকে টেস্ট করতে হবে। তো তার জন্য আমাকে দুইটা প্রান্ত থাকে, একটা হচ্ছে এটা নিউট্রালে লাগানোর জন্য, এটা স্টিতে লাগানোর জন্য। তো আমি নিউট্রালেরটা আমি হাত দিয়ে লাগাতে পারবো। এখন এই যে এখন আপনার এই যে গ্রাউন্ডিং ভালো করে, এখানে লুজ রাখা যাবে না, বৈদ্যুতিক কোনো কাজ করতে গেলে অবশ্যই লুজ রাখা যাবে না। এই যে আমরা এখানে ভালো করে লাগিয়ে দিচ্ছি। একদম এখন আর নড়বে না, দেখুন শক্ত। এটা একটা, এটা তো এই পাশে আমরা গ্রাউন্ডিং করে নিলাম। এখন এই পাশে আমরা এইচটিতে লাগাবো। এই যে আমরা লাগিয়ে দিলাম এখানে। এখন এই পাশে লোডে, সোর্স লোড দুই পাশে আমরা গ্রাউন্ডিং করব। আমরা যেহেতু ট্রান্সফরমারটা চেঞ্জ করবো, আমাদের একটু সময় লাগবে। আমরা দুই সাইডে গ্রাউন্ডিং করব যাতে ট্রান্সফরমারটা সহজে আমরা কাজ করতে পারি। এই যে আমরা এটাকে শক্ত করে লাগিয়ে দিছি। এখন আমরা ইয়েলো ফেজে গ্রাউন্ডিং করব, সেই জন্য আমাকে একটু উপরে উঠতে হবে। গ্রাউন্ডিং করে দিলাম দুই পাশেই, লোড এবং সোর্স দুই পাশেই গ্রাউন্ডিং করে দিছি। এখন যে কোনো প্রান্ত থেকে বিদ্যুৎ আসলেও আমার হয়তো বা কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ। তো আপনারা যারা গ্রাউন্ডিং করে কাজ করেন তারা অবশ্যই লোড সোর্সে গ্রাউন্ডিং করবেন, যাতে যে কোনো সমস্যা থেকে দ্রুত সমাধান পান। ওকে, এই হলো গ্রাউন্ডিং সিস্টেম।